তো গাইস, আজকে আমরা একটা জায়গাতে শুটিংয়ে যাওয়ার কথা ছিল এবং আমাদের সাথে কিন্তু মনির ছিল। তো আমরা আগে চলে আসছি এবং ও আসার সময় আরও দুইজন লোক নিয়ে আসার কথা ছিল এবং ও বলছিল যে আমার বাইকের হচ্ছে বিয়ারিংটা ভাঙা, যার কারণে ও কিন্তু মানে লোকজন তুলতে চাচ্ছিল না। তো জোর করে ওকে ওর গাড়িতে দুইজন লোক তুলে দেই। তো আমরা আগে চলে আসছি, কিন্তু এসে আধা ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ওর খবর নাই। তা আমরা আবার ব্যাক যাচ্ছি, কারণ আমরা শিওর যে ওর বাইকের কোনো সমস্যা হয়েছে এবং বিয়ারিং হয়তো ভাঙছে, যার কারণে আসতে পারতেছে না। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়। নিশ্চিত আজ কপালে খারাপ কিছু আছে। এই চলে আসছে, দেখেন। যাক, অবশেষে তাও চলে আসছে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই আমরা খুশি। তাও যে বাইকের কিছু হয় নাই। হ্যাঁ, তো আমরা এখন কিন্তু শুটিং প্লেসে যাচ্ছি এবং আজকে কিছু কাজ করব। বাইকটা ঘুরান। তো আমরা আজকে যাচ্ছি মূলত একটা ভাটা, ইট ভাটা আছে, তো ইট ভাটার উদ্দেশ্যে। তো সেখানে নাকি ভালোই কাজ করা যাবে, যার কারণে কিন্তু আমরা সেখানে যাচ্ছি। দেখা যাক আজকে কেমন কাজ হয়। তো দেখেন, গ্রামের ভিউটা দেখাই, অসাধারণ অসাধারণ। তো আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছে শহরে থাকে। তো আসলে আমাদের গ্রামে আপনার কেমন লাগতেছে? অসাধারণ লাগতেছে ভাই, অনেকদিন পরে গ্রামে আসলাম। তিনি আসলে শহর থেকে অভ্যস্ত, যার কারণে আজকে তাকে আমরা গ্রামে একদম গ্রামের মধ্যে নিয়ে আসছি শুটিং করার জন্য। তো উনি আজকে আমাদের মাস্টার মাইন্ড। আজকে আমি খুবই মানে সন্তুষ্ট। আমি অনেকদিন পরে মানে শহর থেকে গ্রামের দিকে আসলাম। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আজকে আমরা এখানে কিছু শ্যুট করব, দেখা যাক। শ্যুটগুলো অন্তত আপনাদের সাথে শেয়ার করব, আপনারাই কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমাদের শ্যুটগুলো। হ্যাঁ, অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। এই যে আমরা যাচ্ছি, সামনেই কিন্তু এগিয়ে গেলে আসলে আমরা কিন্তু সেই ইটের ভাটাটা পাবো। তো অলরেডি কিন্তু মনির এবং সাথে আরও দুজন ছিল, তারা কিন্তু চলে গেছে। রাস্তাটা অনেক ভাঙাচোরা রাস্তা, যার কারণে একটু বেশি ঝাঁকি লাগতেছে। এই রাস্তায় মূলত সচরাচর এরকম ভালো গাড়ি বা বাইক চলে না, কারণ এখানে ইটের রাস্তা। আস্তে আস্তে রাস্তা খুবই খারাপ। আমরা সামনের দিক যাই, দেখেন এদের পাশেই কিন্তু নদী। আসলে ভাই, গ্রামের মতো ভিউ হয় না। গ্রামে প্রকৃতির যে সৌন্দর্য, এটা আসলে গ্রামে না আসলে কেউ বুঝতেই পারবে না, বুঝছেন ভাই? অথচ শহরের কিছু লোক আছে যারা কিন্তু মানে গ্রাম নিয়ে কিন্তু অনেক ধরনের ট্রোল করে। ওই যে ওরা সামনেই কিন্তু দাঁড়াইছে। এই যে কি অবস্থা? ভালো আছেন স্যার? তোমার খবর কি আছে? তোমার লেট হয়েছে কে? সমস্যা, তারপরে তোমার তেল পুরো গেছে। তেল আমার আগে ছিল, তো এই জন্য আবার পাম টাম কি হয়েছে? তেল তেল কি করলে? তেল পুরেছিল মামা, তেল দিল আমার। পরে তেল তোলা হয়েছে। হ্যাঁ, তেল তোলা মানে চাকার থেকে পাম নাই, কি উপরে উঠছিল, কি দিয়ে কি হয়েছে? ব্যারিং এর সমস্যা, ব্যারিং গ্যার করছে। এরকম তো হবেই। তো চলো আমরা কাদের দিক যাই নাকি? চলো চলো, আমরা আইতেই যাবো। না, আমরা হেঁটেই যাই। আরে দোলা, খালি দোলা আর দোলা। তো এইখানে আসলে রোদের মধ্যে কাজ করবো না কেমনে চাচা? আরে রোদের মধ্যে এটা তো আমার সিম্পল হিসাব, কাজ করা যাবে। ঝড় বৃষ্টি কিচ্ছু মানবো না, তাও ভিডিও ছাড়া বাদ দেবো না। ঝড় বৃষ্টি মানবো না, ভিডিও করা বাদ দেবো না। না, হ্যাঁ, সুন্দর কথা।
এটা বিয়ারিং কি সত্যি ভাঙছে? বিয়ারিং কি সত্যি ভাঙছে? কোন যায় তো তুমি যদি এইরকম ভাঙাচোরা গাড়ি নিয়ে আসো তাহলে তো না ঘটনা গাড়িটা কাল কিনেছি বুঝছো, গাড়িটা এখনো সার্ভিসিং করা হয় নাই। ঠিক আছে, এটা কোনো কথা হইলো যে গাড়ি তুমি সার্ভিসিং করো নাই, তুমি এই গাড়ি নিয়ে আসো না গাড়ি সার্ভিসিং করবো, তবে আজকে যে ভিডিও করার জন্য বের হয়েছি না, কোনো নাই। তো যাই হোক সমস্যা নাই, যাওয়া তো যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে, আরে না যাওয়া যায় তা ওই গাঙের ভিতর ধুয়ে যাবো, প্রতি মাছ উঠলি তো প্রতি সপ্তাহে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তাই না? হ্যাঁ ঠিক। তো দর্শক আমরা এখন আসলে কাজ শুরু করে দেবো। তো আমরা কাজ করি এবং সামনে আপনারা আমাদের ভালো ভালো ভিডিও পাবেন, বিশেষ করে কমেডি ফানি ভিডিওগুলো। তো Funny video আজকে বেশি এ পাওয়া পর্যন্তই, হ্যাঁ আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।